চন্দ্রকোনায় হাতির পালের তাণ্ডব অব্যাহত। হাতি দেখতে উৎসুক জনতার জঙ্গলে গিয়ে হাতির পালকে উত্ত্যক্ত করার প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। আর যার জেরেই গতিপথ হারাচ্ছে হাতির পাল। এর জেরেই আখেরে চাষের ক্ষয়ক্ষতির বহর কয়েক গুণ বাড়ছে। যাতায়াতের গতিপথ হারাচ্ছে হাতির দল। দাবি কৃষকদের, হাতির হাত থেকেই ফসল বাঁচাতে নিজেদের চাষের জমির চারদিক আগুন দিয়ে ঘিরে পাহারা দিতে হচ্ছে কৃষকদের। গভীর জঙ্গলে ঢুকে হাতি দেখতে গিয়ে একাধিক প্রাণহানির মতো ঘটনা ঘটলেও হুঁশ ফিরবে কবে, উৎসুক জনতার উঠছে প্রশ্ন। এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে খাবারের খোঁজে হাতির পাল জঙ্গল লাগোয়া কৃষি জমিতে নেমে পড়ে। বন দপ্তরের হুলা পার্টি সেই হাতির দলকে তাদের নির্দিষ্ট পথে নিয়ে চলে যায় স্বাভাবিক নিয়মে। বিগত কয়েক বছর ধরে চিত্রটা পাল্টে গেছে। এলাকায় হাতি আসলেই গভীর জঙ্গলে ঢুকে বা হাতি দেখতে জঙ্গলে উৎসুক জনতার ভিড় ক্রমশ বেড়ে চলেছে। প্রসঙ্গত গত 3 দিন যাবৎ চন্দ্রকোনা ও চন্দ্রকোনা লাগোয়া গড়বেতার জঙ্গলে 50-60টি হাতির পাল এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে। শনিবার চন্দ্রকোনার ধামকুড়িয়া বিট থেকে এই হাতির পালটি পার্শ্ববর্তী গড়বেতার কামারখালী জঙ্গলে প্রবেশ করে। তার আগেই হাতির পাল চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের একাধিক এলাকায় তাণ্ডব চালিয়ে বিঘার পর বিঘা জমির আলু, জমির পাশাপাশি সবজি ও খামারে থাকা ধান খেয়ে নষ্ট করছে। রবিবার বিকেলেই এই হাতির পালটি কামারখালী জঙ্গল থেকে বেরিয়ে খাবারের খোঁজে পড়ে। এই জঙ্গলের ধারে মাঠে সদ্য লাগানো হয়েছে আলু। হাতির তাণ্ডব থেকে আলু জমি রক্ষার জন্যই কৃষকরা তাদের নিজেদের জমি পাহারা দিচ্ছে মশাল জেলে। কৃষক তার আলু জমি তার ঘিরে চারিদিকে টায়ার জ্বালিয়ে ঘিরে রেখেছে হাতির থেকে বাঁচানোর জন্য। এলাকায় কবে অন্যত্র হাতির পাল সরে সেদিকেই তাকিয়ে রয়েছে কৃষকরা। হাতি দেখতে যাওয়া উৎসুক জনতাকে কড়া হাতে নিয়ন্ত্রণ করে হাতিকে ড্রাইভ করে অন্যত্র নিয়ে যাক বন দপ্তর ও প্রশাসন, এমনই দাবি এলাকাবাসী থেকে স্থানীয় কৃষকদের। ভূমিকা কিরকম হাতি তাড়ানোর বন দপ্তরের ভূমিকা ওরা চেষ্টা করছে, কিন্তু আমাদের জনসাধারণরা এসে তারা হাতিগুলোকে ঘিরে চারদিকে নাজেহাল করছে। মানে হাতি দেখার ভিড় দিয়ে আমাদের জমিগুলো উপর দিকে ছুটছে। তারা হাতিগুলো বেরিয়েও আবার জঙ্গলকে ঢুকে যাচ্ছে। এই পরিস্থিতি আমাদের খুব অসুবিধা হচ্ছে, রাত জাগতে হচ্ছে দিনকে দিন। আপনাদের তো জঙ্গল লাগোয়াই তো জমি। হ্যাঁ, জঙ্গল লাগোয়াই জমি আমাদের। কিভাবে রক্ষা করবেন? এবারে এইভাবেই আমরা রক্ষা করি, লাইট ফাইট এনে আমাদেরকে জেগে থাকতে হয়। দিয়ে সারা ধরেই হাতি তো যারা জঙ্গল তরফ থেকে আসছে তারা তো নিয়ে যেতে পারছে না। সাধারণ মানুষের জন্য মানুষরা অসুবিধা করছে, তাই আমরা জেগে থাকি। এখানে থাকি আমরা, এই বনের গাই, রসিয়ারি জঙ্গলের গাই। আপনার নাম? সুবল মান্ডি। কি পরিস্থিতি, হাতি নিয়ে কি দেখতে পাচ্ছেন? পরিস্থিতি বলতে দেখুন, হাতি তো চারদিকে ছড়াছড়া হয়ে গেছে, কিছু এদিকে রয়েছে, কিছু ওদিকে রয়েছে। প্রচুর মানুষ আসছে এখানে, এসে হাতিগুলোকে চারিদিকে নষ্ট করাচ্ছে আমাদের ফসলগুলোকে। এবার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে লোক এসছে, ওরা কোন দিকে নিয়ে যায় দেখা যাক। হাতিটা কবে ঢুকেছে? মানে বেশ কয়েকদিন ধরে তো এই এলাকায় আছে, 2 দিন ধরে আছে। বেশ কয়েকদিন ধরে ওদিকে ছিল, অন্যদিকে। এই আজকেই এসেছে আমাদের এখানে, কাল রাত থেকে। হ্যাঁ, কাল রাতে আমাদের ওদিকে কিছু জমি টমি নষ্ট করেছে। মানে প্রচুর উৎসাহী জনতার জন্য গতিপথ সমস্যা হচ্ছে হাতির নাকি? অবশ্যই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি এখান থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ড্রাইভ করে নিয়ে চলে যাক অন্য কোথাও। মানে হাতির যে গতিপথ সেটা বাধা হচ্ছে যাতায়াতের। এমনিও দেখুন, দিনের বেলা হাতি নিয়ে যেতে পারবে না যতক্ষণ না রাত হচ্ছে। আর এরা এই মানুষের ভিড় তো এমনি কেটে যাবে একটু পরে, তখন এবার এরা কি করে ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়ে দেখা যায়। আপনার নাম? অনুপম ঘোষ।